হেল্পস এডুকেশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের টপিক এক মৌলিক সংখ্যা নয় কেন। কি এক মৌলিক সংখ্যা নয় কেন? চলুন শুরু করা যাক। তাহলে প্রশ্নে বলে দিয়েছে যে এক মৌলিক সংখ্যা নয় কেন। মৌলিক সংখ্যা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে। কি মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। কি ভাগ করা যায় না, তাকে কি প্রাইম নাম্বার, কি নাম্বার? প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা বলি। কি বলে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলে। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে প্রাইম নাম্বার অথবা মৌলিক সংখ্যা বলে। কি হলো? যে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যাবে না। তাহলে ওই সংখ্যা বলতে কি? যে সংখ্যাটাকে আমরা ইন্ডিকেট করব যে সেটা কি মৌলিক সংখ্যা হয় কি না। তাহলে আমরা যদি দেখতে যাই, যেমন 2 একটি কি মৌলিক সংখ্যা। কেন? যদি দেখতে যাই 2কে আমরা যদি ভাগ করতে যাই সেক্ষেত্রে কি এক এবং ওই সংখ্যা বলতে কত? 2 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি মৌলিক সংখ্যা। কারণ কি এক এবং ওই সংখ্যা ছাড়া যদি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলে মৌলিক সংখ্যা। তাহলে তো শর্ত অনুযায়ী কি 1 2 মৌলিক সংখ্যা। 3 ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, 3 ক্ষেত্রেও কি এক এবং ওই সংখ্যা বলতে কত? 3 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3 হচ্ছে কি মৌলিক সংখ্যা। কিন্তু 4 ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, 4কে এক এবং ওই সংখ্যা কত? 4 ছাড়াও আরো অন্য একটি সংখ্যা কত? 2 দ্বারা কি ভাগ করা যায়। 2 দ্বারাও কি ভাগ করা যায়। যেহেতু ওই এক এবং ওই সংখ্যা ছাড়াও আরো একটি সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, তাই আমরা 4কে মৌলিক সংখ্যা বলতে পারবো না। তাই আমরা 4কে কি মৌলিক সংখ্যা বলতে পারবো না। কারণ কি মৌলিক সংখ্যা হতে হলে অবশ্যই এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাহলে সেটা হবে কি মৌলিক সংখ্যা। কিন্তু 4কে কি ওই এক এবং ওই সংখ্যা ছাড়াও কি 2 দিয়ে ভাগ করতে পারতেছি, তাই আমরা 4কে মৌলিক সংখ্যা বলতে পারি না। আমরা যদি এখন একের ক্ষেত্রে দেখতে যাই, কি বলছে? একের ক্ষেত্রে যদি দেখতে যাই, এককে কি এক সংখ্যা অনুযায়ী কি এক দ্বারা যদি ভাগ করতে পারি, এক দ্বারা ভাগ, এবং ওই সংখ্যা বলতে কত? এক দিয়েও ভাগ করা যায়, ওই সংখ্যা দ্বারাও ভাগ করা যায়, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী আমরা কি মৌলিক সংখ্যা বলতে পারি। মৌলিক সংখ্যা কি বলেই তো দিয়েছে যে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ না যায় তাহলে কি হবে? মৌলিক সংখ্যা। তাহলে কি সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি এক হচ্ছে কি মৌলিক সংখ্যা। কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে কি প্রশ্নে বলে দিয়েছে এক মৌলিক সংখ্যা নয়, আর আমরা বলতেছি এক মৌলিক সংখ্যা। কিভাবে হলো? অবশ্যই এখানে একটু ভাবার আছে। আমরা যদি এই সংজ্ঞা অনুযায়ী কোনো সংখ্যাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে নির্ণয় করতে যাই যে সেটা কি মৌলিক সংখ্যা কিনা, তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে বলতে পারবো না। কারণ হচ্ছে কি কোনো সংখ্যা যদি মৌলিক সংখ্যা হতে চায় সেই সংখ্যাটিকে অবশ্যই মৌলিক সংখ্যার একটি যে প্রধান শর্ত আছে সেই শর্ত মেনে চলতে হবে। সেই প্রধান শর্তটি হলো কি অবশ্যই মৌলিক সংখ্যা হতে গেলে সেই সংখ্যাটির উৎপাদক
উৎপাদক থাকতে হবে কয়টি? দুইটি। তাহলে কি কোনো একটি সংখ্যা যদি মৌলিক সংখ্যা হতে যায় তাহলে অবশ্যই তার উৎপাদক থাকতে হবে কয়টি? দুইটি। কয়টি? দুইটি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে উৎপাদক কাকে বলে? কি উৎপাদক কাকে বলে? উৎপাদক হলো কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে তার উৎপাদক বলে। সেই সংখ্যাগুলোকে কি বলে? তার উৎপাদক বলে। যেমন 2। 2 সংখ্যাটির উৎপাদক কত কত? 2 সংখ্যাটির যদি আমরা উৎপাদক দেখতে যাই, কি বলছে সংখ্যা কি? যে যতগুলো সংখ্যা দ্বারা কি ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকেই বলা হয় কি? উৎপাদক। কি বলা হয়? উৎপাদক। তাহলে আমরা 2কে যদি ভাগ করতে যাই 1 এবং 2 দ্বারা ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। তা যেহেতু 1 এবং 2 দ্বারা ভাগ করা যাচ্ছে তাহলে 2 এর উৎপাদক কত? 1 এবং 2। যদি আরো সংখ্যা দ্বারা ভাগ করা যেত আরো উৎপাদক থাকতো। তাহলে 2 এর উৎপাদক হচ্ছে কত? 1 এবং 2। কয়টি উৎপাদক? 2টি উৎপাদক। কয়টি? 2টি উৎপাদক। 2 এর তাহলে উৎপাদক কয়টি? 2টি। 3 এর ক্ষেত্রে যদি দেখতে যাই 3কেও আমরা দেখতে পাবো সেরকম ভাবেই কি 1 এবং 3 দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেহেতু 1 আর 3 দ্বারা ভাগ করা যায় তাহলে 3 এর উৎপাদক কয়টি? 2টি। কয়টি? 2টি। তাহলে শর্ত অনুযায়ী আমাদের কি বলছে? যে অবশ্যই 2টি উৎপাদক থাকতে হবে যদি সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা হয়। তাহলে কি 2টি করে আছে? অবশ্যই তাহলে 2 আর 3 মৌলিক সংখ্যা। কিন্তু আমরা এখন যদি 4 এর ক্ষেত্রে দেখতে যাই, 4 এর ক্ষেত্রে কি উৎপাদক কয়টি? 1 2 3টি। কয়টি? 3টি। কারণ কি 4কে আমরা 1 দ্বারাও ভাগ করতে পারি, 2 দ্বারাও ভাগ করতে পারি, 4 দ্বারাও ভাগ করতে পারি। আর উৎপাদক কাকে বলে? একটি সংখ্যা যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকেই কি বলে? উৎপাদক বলে। তাহলে 4 এর উৎপাদক কয়টি দাঁড়াচ্ছে? 3টি। তাহলে 4 এর উৎপাদক কয়টি দাঁড়াচ্ছে? 3টি উৎপাদক দাঁড়াচ্ছে। কয়টি? 3টি। যেহেতু আমাদের বলে দিয়েছে প্রধান শর্তে কি 2টি উৎপাদক থাকতে হবে, তাহলে সেটি কি হবে? মৌলিক সংখ্যা। কিন্তু 4 এর ক্ষেত্রে কয়টা আছে? 3টি উৎপাদক আছে। তাই আমরা বলতে পারি 4 কখনো মৌলিক সংখ্যা নয়। 4 তাহলে কি মৌলিক সংখ্যা নয়? কারণ কি 2 এর অধিক উৎপাদক আছে, তাহলে 4 মৌলিক সংখ্যা নয়। কিন্তু 1 এর ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই 1 এর একই যদি সংখ্যা থাকে তাহলে উৎপাদক আমাদের কয়টি হয়? 1টি হয়। কয়টি? 1টি। তাহলে 1 এর আমরা উৎপাদক দেখতেছি কয়টি? 1টি। একই হলে 1টি নিতে হবে। তাহলে 1 এর উৎপাদক কয়টি? 1টি। কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হতে গেলে অবশ্যই সেই সংখ্যাটির উৎপাদক থাকতে হবে 2টি। সংখ্যাটি কি নির্দিষ্ট? 2 এর কমও থাকা যাবে না, বেশিও থাকা যাবে না। অবশ্যই 2টি থাকতে হবে, তাহলে সেই সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। যেহেতু 1 এর উৎপাদক হচ্ছে কয়টি? 1টি। কয়টি? 1টি। তাই আমরা 1কে কি এই প্রধান শর্ত অনুযায়ী 1কে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। কিন্তু সংখ্যা অনুযায়ী যে প্রচলিত সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংখ্যা অনুযায়ী 1 কিন্তু মৌলিক সংখ্যা হচ্ছে। কি হচ্ছে? মৌলিক সংখ্যা। কিন্তু আমাদের ফোকাস করতে হবে কি মেইন যে শর্ত, সেই শর্তটা হচ্ছে কি অবশ্যই উৎপাদক থাকতে হবে 2টি। তাহলে আমরা সেই সংখ্যাটিকে বলতে পারবো যে সংখ্যাটি অবশ্যই মৌলিক হবে কি না। কারণ আমরা দেখতে পাচ্ছি সংজ্ঞা অনুযায়ী 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে মৌলিক। সেই ক্ষেত্রে কিন্তু 1 মৌলিক হচ্ছে। কিন্তু আমাদের প্রধান যে শর্ত সেই শর্ত অনুযায়ী 1 মৌলিক নয়। তাহলে আমরা বলতে পারবো এখন 1 কেন মৌলিক সংখ্যা নয়? 1 কেন মৌলিক সংখ্যা নয়? 1 মৌলিক সংখ্যা নয় কারণ 1 এর হচ্ছে উৎপাদক 1টি। যদি 2টি থাকতো তাহলে 1 হতো মৌলিক সংখ্যা। কিন্তু 1 মৌলিক সংখ্যা নয় কারণ 1 এর হচ্ছে উৎপাদক 1টি। যে 1 যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে কি ধরনের সংখ্যা? আমরা সোজাসুজি বলে দিব কি 1 হচ্ছে যৌগিক সংখ্যা। কি? যৌগিক সংখ্যা। সংখ্যা কি আসতেই পারে, প্রশ্ন করতেই পারে যে 1 যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে কি সংখ্যা? বলতে পারি আমরা যৌগিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা না হলে কি হবে? যৌগিক সংখ্যা। কিন্তু আমাদের সেই অ্যান্সারটা ভুল। সেই অ্যান্সারটা কি ভুল হবে, কারণ আমাদের যৌগিক সংখ্যা হতে গেলে অবশ্যই মৌলিক সংখ্যার যেমন শর্ত আছে তেমনভাবেই যৌগিক সংখ্যারও কিছু শর্ত আছে। কোনো সংখ্যা যদি যৌগিক সংখ্যা হতে চায় তাহলে তার উৎপাদক অবশ্যই 2 এর অধিক থাকতে হবে। কত? 2 এর অধিক।
অধিক অধিক উৎপাদক থাকতে হবে। কি উৎপাদক থাকতে হবে। যদি 2 এর অধিক উৎপাদক থাকে তাহলে আমরা সেই সংখ্যাটিকে বলতে পারি কি যৌগিক সংখ্যা। কিন্তু 1 এর আছে কয়টি উৎপাদক? 1টি উৎপাদক। সেক্ষেত্রে আমরা কি 1কে যৌগিক সংখ্যা বলতে পারবো না। কি যৌগিক সংখ্যা বলতে পারবো না। তাহলে 1 হচ্ছে কি মৌলিক সংখ্যা নয়। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নয়। কি মৌলিক সংখ্যা নয় এবং কি যৌগিক সংখ্যা নয়। তাহলে আমাদের এখন প্রশ্ন আসতেই পারে যে 1 যদি মৌলিক সংখ্যাও না হয়, যৌগিক সংখ্যাও না হয়, তাহলে কি ধরনের সংখ্যা? 1কে আমরা বলতে পারি, 1 হচ্ছে কি 1কে বলতে পারবো আমরা সৃষ্টির আদি সংখ্যা। কি আদি সংখ্যা। আরেকটা বলতে পারি 1 হচ্ছে কি গণনার একক। কি গণনার একক। 1 হচ্ছে কি গণনার একক। তাহলে 1 কি মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। 1 কি ধরনের সংখ্যা? 1 হলো সৃষ্টির আদি সংখ্যা এবং হচ্ছে কি গণনার একক। তাহলে আমরা আজ থেকে বলবো 1 মৌলিক সংখ্যা কেন নয়? 1 মৌলিক সংখ্যা নয় কারণ 1 এর উৎপাদক আছে কয়টি? 1টি। কিন্তু মৌলিক সংখ্যা হতে গেলে থাকতে হবে অবশ্যই কয়টি উৎপাদক? 2টি উৎপাদক। যৌগিক সংখ্যা নয়। কেন যৌগিক সংখ্যা নয়? অবশ্যই যৌগিক সংখ্যা হতে গেলে 2 এর অধিক উৎপাদক থাকতে হবে। কিন্তু 1 এর উৎপাদক আছে কয়টি? 1টি। সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 যৌগিক সংখ্যাও নয়। তাহলে 1 কি ধরনের সংখ্যা? অবশ্যই আমরা বলবো 1 হচ্ছে সৃষ্টির আদি সংখ্যা এবং কি গণনার একক। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের সহপাঠীদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন। যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।